রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণার পরেই কিন্তু তৎপর রয়েছে তৃণমূল নেতৃত্ব ভুয়ো ভোটার ধরতে পথে নেমেছে। এরকমই ভুয়ো ভোটার কিন্তু নিয়ে তৎপর রয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব। জেলা বিজেপি নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মেদিনীপুর শহরের যে শিক্ষা সেলের যে প্রাক্তন জেলা সভাপতি রয়েছেন রাজীব মান্না, তিনি কিন্তু তার কিন্তু দু জায়গায় ভোটার কার্ড রয়েছে। কেশপুর বিধানসভায় একটা এপিক নাম্বারের ভোটার কার্ড এবং মেদিনীপুর বিধানসভাতেও একটা এপিক নাম্বারের ভোটার কার্ড। এরপরেই কিন্তু যখন আমরা সেই তৃণমূলের শিক্ষা সেলের যে প্রাক্তন জেলা সভাপতি রাজীব মান্নার কাছে যাই, তিনি জানান যে তিনি কেশপুরের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘদিন প্রায় 25 বছর তিনি কেশপুর থেকে চলে এসেছেন এবং মেদিনীপুর বিধানসভার অন্তর্গত মেদিনীপুর শহরের বাসিন্দা হয়েছেন। সেই কারণে কিন্তু তিনি নতুন করে ভোটার কার্ড অ্যাপ্লাই করেছেন এবং কেশপুর বিধানসভার যে যখন তিনি বাসিন্দা ছিলেন তখন তার যে ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডটি ক্যান্সেল করার জন্য অ্যাপ্লিকেশন করে এসেছিলেন। যদিও এর দায় কিন্তু তিনি পুরোপুরি নির্বাচন আধিকারিকের উপরই বর্তাচ্ছেন, কারণ নির্বাচন আধিকারিকেরই দায়িত্ব নাম কেটে দেওয়া। তিনি কিন্তু দীর্ঘদিন কিন্তু মেদিনীপুর শহরে দীর্ঘ 25 বছর কিন্তু মেদিনীপুর শহরেরই ভোটার, তিনি কিন্তু কেশপুরের ভোটার নন বলেই দাবি করছেন তৃণমূলের প্রাক্তন শিক্ষা সেলের জেলা সভাপতি রাজীব মান্না। যদিও তৃণমূলের যে জেলা যুব নেতৃত্ব বা তৃণমূলের যে জেলা নেতৃত্ব তারা কিন্তু এক প্রকার দাবি করেছেন যে এর জন্য কিন্তু বিজেপি দায়ী, এর জন্য কিন্তু বিজেপি নির্বাচন আধিকারিক কিন্তু নির্বাচন কমিশন কিন্তু বিজেপির আন্ডারেই। এর কারণে কিন্তু বিজেপির ওয়েতেই চলছে। তার কারণে হচ্ছে বিজেপির যে অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যে তৃণমূলের শিক্ষা সেলের যে প্রাক্তন জেলা সভাপতি রাজীব মান্না, তিনি কিন্তু কেশপুরের বাসিন্দা যখন ছিলেন তখন তিনি কেশপুরের ভোটার ছিলেন। দীর্ঘ 25 বছর মেদিনীপুরের বাসিন্দা হওয়ার কারণে তিনি কিন্তু প্রথম থেকে মেদিনীপুরের ভোটার কার্ড ইউজ করছেন এবং মেদিনীপুরে ভোট দিচ্ছেন। যদিও তিনি কেশপুরে অ্যাপ্লিকেশন করে তার ভোটার কার্ড কেশপুরের বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু নির্বাচন আধিকারিকরা কিন্তু সেটা বন্ধ করেননি বলে দাবি করছেন তৃণমূলের জেলা নেতৃত্ব এবং তৃণমূলের শিক্ষা সেলের প্রাক্তন জেলা সভাপতি রাজীব মান্না। যদিও বিজেপি কিন্তু মানতে নারাজ। বিজেপি কিন্তু বারবার ধরে বলছেন যে এই ভুয়ো ভোটার কিন্তু তৃণমূলের অন্দরেই রয়েছে, যার কারণে কিন্তু বিজেপি জেলা নেতৃত্ব কিন্তু নির্বাচন আধিকারিককে এবং নির্বাচন কমিশনকে কিন্তু চিঠি দিয়ে জানিয়েছেন যে ভুয়ো ভোটার দেখতে এবং ভুয়ো ভোটার অবিলম্বে তার উপযুক্ত ব্যবস্থা নিতে। এই ভুয়ো ভোটার কাণ্ড নিয়ে কিন্তু ইতিমধ্যে সরগরম হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা এবং রাজনৈতিক তরজা বেড়েছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দী, নিউজ টাইম।